বন্ধুরা আজ একটি শিয়ালের কার্টুন বলবো, কার্টুনটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। রোহিতপুর জঙ্গলে একটি শিয়াল ছিল। হ্যাঁ, আমি যে এই বনের শিয়াল, এই বনে তো সব নদী নালা শুকিয়ে গেছে, এখন তো কোথাও খাবার পাচ্ছে না, এবং কি গ্রামে গেলেও শিয়ালদেরকে তারা মেরে ফেলে। এখন যে আমি খাবার কোথা থেকে আনবো কিছুই বুঝতেছি না, এখন কি আমি না খেয়ে মারা যাব? হে আল্লাহ, আমাদের জন্য একটা কিছু তো করো, তা না হলে আমরা খাবো কি? যদি না খেতে পারি তাহলে তো আমরা মারা যাব। এখন কি যে করি? এটা বলে সে হাঁটতেছে, কিন্তু কোথাও খাবার পেল না। তখন একটি কাকড়া পেল, কাকড়াটাকে খেয়ে সে হাঁটতেছে আর বলতেছে, একটা কাঁকড়া তো খেয়েছি, এখন তো কিছুক্ষণ খিদা লাগবে না, কিন্তু কিছুক্ষণ পর তো আবার লাগবে। তারপর যে কি করব কিছুই বুঝতেছি না। না, এই বনে কিভাবে যে থাকবো কিছুই বুঝি না। এটা বলে সে বাসায় চলে গেল। চলে গিয়ে বসে সে কান্না করতেছে। তখন তার কান্না শুনে একটি কোথা থেকে একটি সাধু আসলো, এসে বলতেছে, হে শিয়াল, তোর কি হয়েছে? তুই আমাকে বলতে পারিস তোর কি খাবারের অভাব নাকি? আমি তো দেখতে পাচ্তেছি তোর খাবারের মনে হয় খুবই অভাব। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন, আপনাকে তো চিনতে পারতেছি না, কিন্তু আপনি জানেন কিভাবে আমার যে খাবারের অভাব? এই বনে কোনো খাবার নাই, আপনি কি আমাকে খাবার দেবেন? হে শিয়াল, আমি কোনো তোকে খাবার দিতে পারবো না, তোকে একটা উপদেশ দিয়ে যেতে পারি। তুই যদি আমার কথা মানিস তাহলে সব সময় তুই খাবার খেতে পারবি। তাই নাকি বাবা? তাহলে উপদেশটা আমাকে দেন, তাহলে আমি খাবার খেতে পারবো। যাতে এই একটা ব্যবস্থা করেন, আপনার কাছে আমি এটাই চাই। আচ্ছা, তাহলে বলে দিচ্ছি, তুই যাবি এখান থেকে, সামনে দেখতে পারবি একটা রোহিতপুর নামে একটি জঙ্গল আছে। ওই জঙ্গলে গিয়ে দেখবি, ওইখানে বাসা বানাবি। তারপর ওই জঙ্গলের সবার সাথে মিলেমিশে থাকবি, তারপর ওইখানে থেকে তুই খাবার খেতে পারবি। তাই নাকি বাবা? তাহলে তো আমি কাল সকালেই যাব। আচ্ছা ঠিক আছে। এটা বলে দরবেশটা আবার উধাও হয়ে গেল। তখন পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে বলতেছে, আমাকে তো কাল বলেছিল ওই দরবেশটা যে আমি পাশের বনে গেলে নাকি ওইখানে অনেক খাবার পাবো। তাহলে এখনো আমি যাচ্ছি না কেন? আমার তো অনেক ক্ষুধা লেগেছে। না, দেরি করা যাবে না, তারপর আর ক্ষুধা লেগেছে এখনই যেরকম, তারপর আমি হাঁটতেই পারবো না। না, এখনই বের হতে হবে। এটা বলে সে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। তখন কিছুক্ষণ পর সে হাঁটতেছে আর বলতেছে, এখনো তো বনটা কোথাও খুঁজে পেলাম না। তখন দেখতে পেল সামনে একটি বন। এই তো পেয়ে গেছি বনটাকে। তখন ওই বনে ঢুকলো। তখন সেই বনে ছিল একটি বাঘ এবং কি অন্যান্য প্রাণী। তখন বাঘটা দেখে বলতেছে, এই বনে শিয়াল কোথা থেকে আসলো? এ তো আমাদের অতিথি মনে হচ্ছে, একে তো আমাদেরকে জানতে হবে এ কোথা থেকে এসেছে, এর কাছে যেতে হবে। তখন সে ওই শিয়ালটার কাছে গেল। তখন বলতেছে, এ শিয়াল, তোমাকে তো কখনো দেখিনি, তুমি কি এই বনে নতুন এসেছো? হ্যাঁ, আমি এই বনে নতুন এসেছি, কারণ আমার বনে কোনো খাবার নেই। চাচ্ছি তোমাদের বনে কিছুদিন থাকবো, তোমরা কি আমাকে থাকতে দেবে? হ্যাঁ, তুমি থাকতে পারো, কিন্তু তোমার ব্যবহার যদি ভালো হয় এবং কি সবার সাথে মিশে থাকতে পারলে থাকো, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি অনেক ভালো একটা শিয়াল, আপনারা আমাকে থাকতে দিয়েন। তখন তাকে থাকতে দিল। তখন ওই বনে একটি নদী ছিল। নদীর সামনে ছিল অনেকগুলো কাঁকড়া। তখন সে কাঁকড়া দেখে বলতেছে, এই কাঁকড়াগুলো তো এখানে দেখা যাচ্ছে অনেক বড় বড়, এগুলো যদি একটাই আমি খেতে পারি তাহলে তো আমার সারাদিন কেটে যাবে, তাহলে তো আমার এখানে মেলা দিন থাকতে পারবো, এবং কি আমি এখানেই থাকবো, আর আমি ওই বনে ফিরে যাব না। সাধুটা তো অনেক ভালো, এবং কি
সে কিভাবে জানতে পারলো যে এখানে অনেক কাঁকড়া এবং কি অনেক খাবার আছে, এটাই তো বুঝতেছি না। তখন এটা সে না ভেবে সে খেতে শুরু করলো। কিছুক্ষণ পর সে খাবার খেয়ে তার বাসায় চলে গিয়ে সে ঘুমিয়ে গেল।